কথায় বলে স্টক মার্কেটে যতক্ষণ পর্যন্ত না আপনি নিখুঁতভাবে সব কিছু জানতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মার্কেটে ইনভেস্ট করবেন না বা ট্রেড নেবেন না। কি করবেন তাহলে? না, অবজার্ভ করবেন, অবজারভেশনের মধ্যে দিয়ে যাবেন, দরকার পড়লে পেপার ট্রেড করবেন। তারপরে যেদিন মনে হবে আপনার নলেজ পুরো হয়েছে, অর্ধ নয় পুরো হয়েছে, সেদিন মনে করতে পারেন সময় এসেছে শেয়ার বাজারের সঙ্গে কাজ করবার। একটা জিনিস আপনাদেরকে বলি, শেয়ার বাজার এমন একটা জিনিস, ধরুন ছোটোবেলায় আমরা অনেকে ঠিকমতো করে পড়াশোনা করে উঠতে পারিনি, তো উন্নতি করবার জন্য একটা কিন্তু দারুণ জায়গা শেয়ার বাজার। কোভিড-19 যখন হয়েছিল তখন এই কোভিডের সময় দেখা গেছে প্রচুর মানুষ আছেন যারা নিজেদের কাজ হারিয়েছেন, কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম এই শেয়ার বাজার বা স্টক মার্কেট, যেখানে কিন্তু যারা এটার সঙ্গে আরও আগে থেকে কাজ করছিলেন তারা কিন্তু আরও বেশি পরিমাণে এঙ্গেজমেন্টটা বাড়িয়েছিল এই শেয়ার বাজারের জন্য। সুতরাং একের পর এক কোম্পানি বন্ধ হয়েছে, একের পর এক সব বন্ধ হয়েছে, কিন্তু দেখা গেছে শেয়ার বাজার কিন্তু শেয়ার বাজারের জায়গাতেই দাঁড়িয়েছিল। তো এই যে ডিজাস্টারটা হয়ে গেল কোভিড, সেটা কিন্তু আমাদেরকে এটা জানিয়ে দিয়ে গেল যে কোনো পরিস্থিতিতে যত বড় খারাপ সিচুয়েশান আসুক তাতে কিন্তু মার্কেট বা শেয়ার বাজার কিন্তু টিকে থাকবে। সুতরাং শেয়ার বাজারের নলেজ যদি আপনার কাছে থেকে থাকে, আপনার কাছে কোনো রিটায়ারমেন্ট নেই, কারোর আন্ডারে কাজ করার ব্যাপার থাকছে না, আপনি শুধু নিজের বুদ্ধির মাধ্যম দিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করে আপনি একটা জায়গায় চলে যেতে পারেন। তবে রিকোয়েস্ট একটাই আপনাদের কাছে, যে কখনো অন্যের রেকমেন্ডে কোনো কাজ করতে যাবেন না, কারণ সে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে মার্কেটটাকে দেখেছে বা ওই স্টকটাকে দেখেছে সেটা আপনি জানেন না। সুতরাং আপনার দৃষ্টিভঙ্গি আলাদা, আপনি যদি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে কাজ করতে যান তাহলে কিন্তু আপনাকে প্রবলেমে পড়তে হবে। আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করব, যেটা আপনারা যদি লক্ষ টাকা দিয়ে কোনো পেড কোর্স করেন সেখানেও হয়তো জানতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন, শেয়ার বাজারকে যত বেশি দেখবেন, যত বেশি পড়বেন, যত বেশি খুঁজবেন, আপনার ট্রেড হোক বা ইনভেস্টমেন্টের জায়গা খুঁজবেন, ইনভেস্ট না করুন বাট খুঁজবেন, তত বেশি কিন্তু আপনি মার্কেটে একজন স্মার্ট প্লেয়ার হিসাবে কাজ করতে পারবেন। দেখুন, অনেক সময় আমরা দেখেছি, এটা আপনারাও অনেকে বলেন, আমার সাথে যাদের দেখা হয় এরকম অনেকে বলেন যে স্টক কিনলাম, স্টক পড়ে গেল, স্টক বেচলাম, স্টক আরও উঠে গেল। এটা তো প্রধান একটা কারণ, যেটা প্রধান একটা সমস্যা যেটা সবার সঙ্গে হয়ে থাকে। এর সঙ্গে সঙ্গে আবার অনেকে আমাকে বলেন, আমি তো কোনো ভুল করিনি, আরএসআই দেখেছি, আরএসআইয়ে ওভারবট ওভারসোল্ড জোন আছে, সেই জোনে গিয়ে আমি ওভারসোল্ড জোনে গিয়ে আমি কিনেছি, ওভারবট জোনে গিয়ে আমি বিক্রি করেছি। কিন্তু তাতেও দেখা গেছে, এত ভালোভাবে দেখার পরেও দেখা গেছে আমি যে প্রাইসে স্টকটাকে কিনেছিলাম তার থেকে মার্কেট নিচে চলে গেল। কেন এমনটা হচ্ছে বারবার? আজকে এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আপনি জানলে অনেক ভালোভাবে কাজ করতে পারবেন মার্কেটে। ভিডিও শুরু করবার আগে শুধু একটা কথা বলবো, যারা ফিনোলজি বাংলা চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমার সঙ্গে টেলিগ্রামে যুক্ত হতে চাইছেন তারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার হাই লিখে পাঠান, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অনায়াসে জয়েন করে নিতে পারবে। ভিডিও শুরু করবার আগে শুধু একটা ছোট্ট ডিসক্লেমার, কারণ এর মাধ্যম দিয়ে, আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি যে অ্যানালিসিস করি, যে কোনো কথা যখন আপনাদেরকে বলি সেটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে নেবেন, কোনো রকম রিকমেন্ডেশন এই চ্যানেলের মাধ্যম দিয়ে থাকে না। যদি আপনি মনে করেন আপনি সমস্ত কিছু জানেন বা আপনার নলেজ ভালো আছে, আপনি কাজ করতে পারেন নিজেই, আদারওয়াইজ আপনার সিনিয়রের একটু হেল্প নিয়ে নেবেন। চলুন ভিডিও শুরু করি। আমরা আরএসআই দেখে নিয়েছি, ওভারসোল্ড ওভারবট জোন, অর্থাৎ দেখা গেল যখনই 30-এ আসছে তখন আমি কিনে ফেলছি স্টক, যখন 70-এ আসছে আমি বেচে দিচ্ছি। এতে কিন্তু কোনো ভুল নেই, কারণ আরএসআই ইন্ডিকেট করেছে যে এই যে জায়গাটা আছে যেখান থেকে আপনি কিনতে পারেন, আর এই জায়গাটা আছে যেখান থেকে আপনি বিক্রি করে দিতে পারেন। কিন্তু কি হয় কি, যে যারা এই আরএসআইটাকে মেনটেন করে চলেন যে 30-এ কিনলাম আর সেখান থেকে মার্কেট উঠবে, কিন্তু তা হয় না, দেখা গেলো আরও পড়ে গেল, আরও পড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এই জায়গাটাতেই আপনি যদি মনে করেন শেয়ার বাজারের একদম পিন পয়েন্ট বা কোনো স্টককে কেনা আর বেচার পিন পয়েন্টকে ধরতে চাইছেন,
তাহলে আজকের ভিডিওটা আপনাকে কিন্তু ভালোভাবে থরলি দেখতে হবে। আর এখানে আপনাকে সহযোগিতা করবে এডিএক্স। এডিএক্স এমন একটা জিনিস যে আপনার যে ফ্লোটা আছে সেই ফ্লোটা কতক্ষণ পর্যন্ত থাকবে এটা জানান দেয়। অর্থাৎ আপনি যদি দেখেন কোনো সময়, আরএসআই নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না, কারণ আরএসআই নিয়ে আমি প্রচুর আপনাদেরকে বলে দিয়েছি আরএসআই কীভাবে দেখবেন। এবারে যদি কেউ মনে করেন যে আমি একটা শর্ট টার্ম ট্রেড নেব, আমি আলাদা করে কোনো সুইং, আলাদা করে কোনো পজিশন, এই ধরনের কথা বলছি না। যদি মনে করেন আপনি একটা শর্ট টার্মে কোনো ট্রেড নিতে যাচ্ছেন, আমরা কি করি, কেউ একজন বললো, কোনো একটা থেকে নয়েজ এলো যে মার্কেটে এই কোম্পানির শেয়ারটা বেশ ডিসকাউন্টে চলে এসছে, আমি ইনভেস্ট করলাম, কি না ডিসকাউন্টে চলে এসছে। দুটো প্রশ্ন হতে পারে যে আমি যেখানে কিনলাম সেখান থেকেই কি মার্কেটে শেয়ারটা বাড়বে, নাকি এর ডিসকাউন্ট ভ্যালু আরও কমতে পারে বা আরও বাড়তে পারে, ডিসকাউন্ট ভ্যালু আরও বাড়তে পারে। তো যদি ডিসকাউন্ট ভ্যালু বাড়ে, অর্থাৎ ডিসকাউন্ট হয় আরও বেশি, তার মানে আমি এই মুহূর্তে থেকে আবার লস নিতে শুরু করে দিলাম, কারণ মার্কেট আরও নিচে যাচ্ছে বলে তো আরও ডিসকাউন্টে পাওয়া যাবে শেয়ারটাকে। এই জন্য আপনাকে অনেকটা বেশি সাহায্য করবে এডিএক্স, যদি আপনি এডিএক্সটাকে দেখতে পারেন। এডিএক্সের অনেক কটা জায়গা আছে, এডিএক্সকে পজিটিভ ডিএমআই, নেগেটিভ ডিএমআই, আমি এত বেশি যাব না বিস্তারিত, আমি শুধু এডিএক্সটাকে নিয়ে বলবো। এডিএক্সের মান আমরা জানি 0 থেকে 100। এইবারে এডিএক্স কি করে, যখন 0 থেকে 20 এর মধ্যে ঘুরছে, ধরে নিন 0 to 20, ভালো করে শুনুন, 0 থেকে 20 এই জায়গাটায় যখন এডিএক্স থাকে, তখন এডিএক্স আপনাকে বোঝাচ্ছে যে যে স্টকটা আপনি এই মুহূর্তে দেখছেন সেটা এখন সাইডওয়েজে আছে। এখন এই সাইডওয়েজটা তো যে কোনো জায়গায় হতে পারে, নিচের দিকে হতে পারে, মাঝখানে হতে পারে, ওপরে হতে পারে। সাইডওয়েজের তো কোনো পজিশন হয় না বা কোনো জোন হয় না, যে কোনো জায়গায় হতে পারে। তার মানে এইখানে আমাকে আরএসআই সাহায্য করছে। আমি বারবার বলছি আরএসআই এর সঙ্গে এডিএক্সকে ক্লাব করে দিন, একসঙ্গে দেখুন, তাহলে পুরো পিন পয়েন্ট ধরতে পারবেন। আরএসআইকে যদি দেখেন, যখন এডিএক্সকে দেখছেন, এডিএক্স ধরে নিন 90 নিয়ে আছে বা 80 নিয়ে আছে বা 50 নিয়ে আছে, তার মানে কি দেখাচ্ছে, যে এডিএক্স দেখাচ্ছে যে মার্কেটে ওই পার্টিকুলার স্টকটা এখন সাইডওয়েজে আছে। এখন কোনখানে সাইডওয়েজে আছে সেটা তো বুঝতে পারছি না, তার জন্য আমাকে আরএসআই যদি দেখে ওভারবট জোনে আছে, তাহলে ওভারবট জোনে সাইডওয়েজ আছে, অর্থাৎ সেই 60-70 লেভেলে গিয়ে। যদি দেখায় মাঝখানে আছে 50-এর লেভেলে গিয়ে, তার মানে জানতে হবে স্টকটা মাঝখানে সাইডওয়েজ আছে। আর যদি দেখা যায় নিচের দিকে 30-40-তে আছে, তার মানে স্টকটা ওভারসোল্ড জোনে গিয়ে সাইডওয়েজ আছে। এটা তো আমাকে সাইডওয়েজ দেখিয়ে দিল, তার মানে কি বুঝলাম, যখন 0 থেকে 20-এর মধ্যে থাকবে এডিএক্স, তখন থাকবে সাইডওয়েজে। এবার এই সাইডওয়েজটা স্টকটার কোন পজিশনে আছে, ওভারবট, ওভারসোল্ড নাকি মিডিলে, সেটা দেখাবে আরএসআই। ক্লিয়ার হয়ে গেল। এইবার বলছি, যদি 20-কে ভেঙে দেয় আরএসআই, তাহলে 20-কে যখনই ভাঙছে, এডিএক্স যখনই 20-কে ভাঙছে, অর্থাৎ একটা জোন ছিল ওর 0 থেকে 20, যখন 20টাকে এডিএক্স ভাঙলো, এডিএক্স বলছে এবার ট্রেন্ড ডেভেলপ হচ্ছে, ট্রেন্ড ইজ ডেভেলপিং, অর্থাৎ ট্রেন্ড তৈরি হচ্ছে। এতক্ষণ কি ছিল, সাইডওয়েজ ছিল, এবার ট্রেন্ড তৈরি হচ্ছে। এবার ট্রেন্ড তো তৈরি হতে গেলে দুটো সাইডেই ট্রেন্ড হতে পারে, কোনটা, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড। ক্লিয়ার। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আরএসআই যেমন প্রাইস বাড়লে উপরে যায়, প্রাইস কমলে নিচে আসে, এডিএক্সের কিন্তু নিয়ম তা নয়। এডিএক্স ট্রেন্ড দেখায়, ট্রেন্ড। এডিএক্সের সঙ্গে কোনো রকম প্রাইস বাড়া বা কমার কোনো ব্যাপার নেই। এডিএক্স দেখাচ্ছে এই মুহূর্তে যে ট্রেন্ড চলছে, সেটা আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড, দুটোই দেখাবে এডিএক্স উপরের দিকে গিয়ে। ঠিক আছে। যদি 20-কে ক্রস করে চলে যায় এবং মার্কেট যদি দেখা যায় প্রাইস কমছে স্টকটার, তাহলে বুঝতে হবে যে এডিএক্স দেখাচ্ছে যে ডাউন ট্রেন্ড ডেভেলপ হচ্ছে। ক্লিয়ার, ডাউন ট্রেন্ড ডেভেলপ হচ্ছে। এই যে জেনে নিলাম আমি যে 20-র উপরে যাওয়া মানে একটা ট্রেন্ড ডেভেলপ হচ্ছে। ট্রেন্ডটা কি ডেভেলপ হচ্ছে, যদি আমি গিয়ে স্টকে চার্টে গিয়ে দেখি যেন প্রাইস কমছে স্টকটার, তার মানে ডাউন ট্রেন্ড ডেভেলপ হচ্ছে। আর যদি ঠিক দেখি যে স্টকটার দাম বাড়ছে, তাহলে আমি কি দেখবো, না আপ ট্রেন্ড ডেভেলপ হচ্ছে, তার মানে এটা ক্লিয়ার হয়ে গেল
0 থেকে 20 হচ্ছে আমার কাছে সাইডওয়েজ মার্কেট, 20 যখনই যাচ্ছে তখন আমার কাছে হয়ে যাচ্ছে ট্রেন্ড ডেভেলপিং, ট্রেন্ড ইজ ডেভেলপিং। এইবার যদি 25কে ক্রস করে, 20কে ক্রস করলো ট্রেন্ড তৈরি হচ্ছে, যখনই 25কে ক্রস করছে তখন আমি ধরে নেব যে ট্রেন্ড কিন্তু স্ট্রং হয়ে গেছে। আর ট্রেন্ড যেটা তৈরি হয়েছিল সেটা উপরের দিকে হোক বা নিচের দিকে, দুটো ক্ষেত্রেই দেখা যাবে ট্রেন্ড কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেহেতু 25কে ক্রস করে গেছে, তো এডিএক্স দেখাচ্ছে যে ট্রেন্ডটা আপনার চার্টে আপনি দেখতে পাচ্ছেন সেটা আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড, সেটা কিন্তু স্ট্রং হয়ে গেছে। সুতরাং এরকম একটা জায়গায় গিয়ে যখনই কোনো জায়গা থেকে নয়েজ পাচ্ছেন যে এবিসি নামক শেয়ারটা ভালো ডিসকাউন্টে পাওয়া গেছে, আপনি লাফিয়ে নিয়ে নিলেন যে এডিএক্স দেখাচ্ছে যেভাবে পড়ছে স্টকটা তার কিন্তু আরও জোরে পড়বার সম্ভাবনা, কারণ এডিএক্স 25-এর ওপরে চলে গেছে। কিন্তু আমি তো শুনে নিয়ে নিলাম যে মার্কেট এখান থেকে এটা ডিসকাউন্ট আছে স্টকটা, আর এইখানেই ম্যাক্সিমাম মানুষ আমরা ফেসে যাই, কারণ আমরা পিন পয়েন্টটা ধরতে জানি না। এইবারে যদি আমি দেখি 25-এর ওপরে চলে গেছে, চলতে চলতে 50-এর ওপরে চলে গেছে এডিএক্স, তাহলে বলতে হবে স্ট্রং, এই ট্রেন্ড এক্সট্রিমলি স্ট্রং, এক্সট্রিম স্ট্রং জোনে চলে গেছে। অর্থাৎ এটা এখন দীর্ঘদিন ধরে ওপরের দিকেই যাবে যতক্ষণ না কোনো খারাপ কিছু ঘটছে। এটা তো ক্লিয়ার হয়ে গেল যে 0 থেকে 20 সাইডওয়েজ, 20-এর ওপরে চলে গেল, ট্রেন্ড ডেভেলপ হতে শুরু করছে। যখনই চলে যাচ্ছে 25-এর উপরে তখন দেখা যাচ্ছে ট্রেন্ড স্ট্রং হয়ে গেছে, 50-এর উপরে গেলে এক্সট্রিম স্ট্রং হয়েছে। এবার আরএসআই এর সঙ্গে এটাকে বুঝবো কি করে? আমি বলেছি 30 হলে আমি জানবো যে স্টকটা ওভারসোল্ড জোনে এসছে। খুব ভালো কথা, আমি দেখলাম এবিসি নামক শেয়ারটার আরএসআই যাচ্ছে 30 ডেলি টাইম ফ্রেমে। যেই দেখে দিলাম 30, এবার আমাকে আসতে হবে এডিএক্সে। নিয়ে অনেকেই নিয়ে নেবেন এখানে না, যেই দেখলেন 30 এডিএক্স খুলুন। যদি দেখায় এডিএক্সের মান 20-র ওপরে আছে, একটু হোল্ড করুন, স্টক আরও পড়বে। স্টক তো অনেকটা পড়েছে, তবেই তো আরএসআই 30-তে এসছে, এখান থেকে আরও পড়বে। কারণ আরএসআই দেখে সবসময় কিনলে কিন্তু আপনি ঠকতে পারেন। কেন? আরএসআই তো লাস্ট 14 ডেলি টাইম ফ্রেমে লাস্ট 14 ডেজের ক্যান্ডেল দেখাচ্ছে। তো লাস্ট 14 ডেজ যদি সাইডওয়েজ চলে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আরএসআই পুরো আর ইসারের ধাচিয়া উড়ে যাবে পুরো। আরএসআই আপনাকে আর কিচ্ছু বোঝাতে পারবে না। আপনি তো বলবেন আমি 30 ওরে নিয়ে নিয়েছি, মার্কেট তো সাইডওয়েজ চলে গেছে, এবার লাস্ট যে 14টা ক্যান্ডেল তৈরি হয়েছে ছোটো 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 ছোটো, টোটাল অ্যাভারেজটাকে গুলিয়ে ফেলেছে। সুতরাং আপনি 30-তে গিয়ে বোকা বনে যাবেন। কিন্তু যখনই এর সঙ্গে ক্লাব করে দেবেন এডিএক্সকে, এডিএক্স বলবে আমি 25-এর ওপরে আছি, তার মানে এই ট্রেন্ড এখনও স্ট্রং আছে। 30-তে থাকলে কি হবে? ভ্যালু আরও পড়বে। অপেক্ষা করলেন, কতক্ষণ অপেক্ষা করবেন? যখনই দেখবেন এডিএক্স এবার 25 থেকে ঘুরতে শুরু করছে, আস্তে 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 নিচের দিকে নামতে শুরু করছে। যেই 25 থেকে এডিএক্স নিচের দিকে নামতে শুরু করছে, তখনই ভাববেন মার্কেট কিন্তু আস্তে আস্তে সাইডওয়েজের দিকে যাচ্ছে। যেই মার্কেট সাইডওয়েজের দিকে যাচ্ছে, আপনি অ্যালার্ট হয়ে যান যে মার্কেট পড়তে 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 এইবার সাইডওয়েজের দিকে আসছে। কারণ এরকম তো হয় না যে আপ ট্রেন্ড ছিল সেটা হঠাৎ করে ডাউন ট্রেন্ডে চলে যাবে, কারণ এডিএক্স তা করবেই না কখনো। তো এডিএক্সকে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে হতে গেলে সাইডওয়েজ জোনে আসতে হবে তাকে, কিংবা দেখা যাবে যে তাকে একটু পড়তে হবে, ট্রেন্ডটাকে একটুখানি হালকা করতে হবে। এইবারে যখনই আমি দেখলাম এডিএক্স 920-র মধ্যে চলে এসেছে সাইডওয়েজে, আমি এই জায়গাটা ভাবতে পারি একটা ভালো জোন, এর তলায় আর পড়বার চান্সেস থাকছে না। পড়তেও পারে, কেউ কিছু বলতে পারে না, কিন্তু টেকনিক্যালি থাকছে না। এইবার আমি যদি এখানে আমার অপরচুনিটি খুঁজি, তাহলে কিন্তু আমি পিন পয়েন্ট পেলাম। কেন পেলাম? 30-তে গিয়ে যে স্টকটাকে আমি কেনবার কথা ভেবেছিলাম, দেখা গেল আরও 10 দিন পরে গিয়ে আবার স্টকটা 30-তেই এসছে আরএসআই এর, কিন্তু ভ্যালু দুটো আলাদা হয়ে গেছে। কারণ মাঝখানে এডিএক্স ট্রেনটাকে আরও উপরে তুলে নামিয়ে নিয়ে এসছে। সুতরাং আগের 10 দিন আগের আরএসআই এর 30-এর ভ্যালু, 10 দিন পরের আরএসআই এর 30-এর ভ্যালু দুটো কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। সুতরাং এইবার আমি পিন পয়েন্টটা খুঁজে পেলাম এখানে আমার ক্যাপিটাল লাগাবার জন্য। যেই আমি ক্যাপিটাল লাগালাম, মার্কেট তো এখন সাইডওয়েজ জন্য আছে, আমি এখন কিছু করতে পারবো না।
আমি কোনো প্রফিট দেখতে পারবো না, কারণ আমি জোনটা বটমটা খুঁজে পেয়েছি। এইবারে আবার ঠিক যদি মার্কেটে কোনো নেগেটিভ নিউজ না থাকে, মার্কেট যদি নিজের যে স্বাভাবিক ক্রিয়া সেটা যদি করে, তাহলে কি হবে, এই স্টকটা ওই সময় কি করবে, যেহেতু সাইডওয়েজে আছে, এইবার আবার ও 20 থেকে বেরোবার চেষ্টা করবে। এতক্ষণ ডাউন ট্রেন্ডে ছিল তো, এইবার যেই 20 থেকে বেরোবার চেষ্টা করবে, একটা জিনিস মনে রাখতে হবে, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দুটোর ক্ষেত্রেই কিন্তু এডিএক্স ওপরের দিকেই যাবে, যে কারণ যেহেতু ট্রেন্ডটাকে দর্শায়। এইবার যেই দেখা গেল 20কে ক্রস করেছে, আর আপনি যে জোনটা কিনেছেন সেখান থেকে প্রাইসটা এবার উঠতে শুরু করবে, কারণ দেখাচ্ছে এবার যে আপ ট্রেন্ড এবার ডেভেলপ হতে শুরু করছে, কিন্তু আপনি তো বটমে ধরেছেন। এবার যখনই এবার 20-র ওপরে চলতে শুরু করলো, আপনার স্টকের দাম বাড়তে শুরু করলো। যখন 25-এর ওপরে চলতে শুরু করলো, আপনার স্টকের দাম বাড়তে শুরু করলো। এইবার আরেকটা ভুল যেখানে হয় আমাদের, এটা তো আমরা অপরচুনিটি খুঁজে বাই করে ফেললাম একটা জায়গায়, এবার হচ্ছে সেল করবার অপরচুনিটি আমাকে খুঁজতে হবে। সেল করার জন্য দেখা যাচ্ছে অনেকেই বলছেন সেল করে ফেলছি, আবার স্টক তো কোথায় চলে গেল, আমি 100 টাকা স্টক সেল করলাম 120 টাকায়, স্টক চলে গেল 150 180। এখানেও আপনাকে এডিএক্স সহযোগিতা করবে আরএসআই এর সঙ্গে যদি ক্লাব করে দেন। যেমন ধরুন আপনি অনেক নিচে কিনেছিলেন, আরএসআই 30-তে কিনেছিলেন, যখন এডিএক্স একটা সাইডওয়েজ জোনে চলে গেল ওপর থেকে নেমে, এইবার যখন এডিএক্স 20-র ওপরে যাচ্ছে, ট্রেন্ড ডেভেলপ করছে, তখন এবার ট্রেন্ড কি ডেভেলপ করবে, আপ ট্রেন্ড ডেভেলপ করবে। যখনই দেখা যাচ্ছে আপ ট্রেন্ড ডেভেলপ করছে, আপনি যে প্রাইসে কিনেছিলেন তার থেকে দেখা গেল 20-30 টাকা বেশিতে পাচ্ছেন, আপনি তখন বিক্রি করে দিলেন। এখানেই ভুল। এ তো ট্রেন্ড শুরু করেছে সবই, এবার ট্রেন্ড যখন চলে তখন উঠবে ছোট করে নামবে, উঠবে ছোট করে নামবে, উঠবে ছোট করে নামবে, অর্থাৎ প্রাইস বাড়বে ছোট কারেকশন, প্রাইস বাড়বে ছোট কারেকশন, কিন্তু ট্রেন্ড থাকবে আপ ট্রেন্ড। এবার সেখানে যখনই ও 20-র উপরে চলে গেছে, আপনার প্রাইস বাড়তে শুরু করেছে, ছোট কারেকশন আসছে, হোল্ড করুন, কারণ ট্রেন্ড এখনো দেখাচ্ছে আপ ট্রেন্ডে যাবেও, সুতরাং আপনার প্রফিট ভ্যালু আরও বাড়বে। কিন্তু এখানে যদি কেটে না দেন, যে আমরা বলি না, যখনই বাড়তে শুরু করলো আমরা তখন ওকে আটকে দিলাম, বাড়তে দিন। যেই 25-এর উপরে চলে গেল, এক্সট্রিম জোনে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ট্রেন্ড স্ট্রং হয়ে গেছে, তখন কিন্তু আপনার প্রফিট ভ্যালু আরও বাড়তে শুরু করবে। যেই সময় দেখবেন 25-এর উপরে গিয়ে কোনো একটা জায়গা থেকে আপনার মনে গেছে টার্গেট অনেকটা হয়ে গেছে, আর দরকার নেই, এক্সিট করতে পারেন। অথবা এডিএক্স বলছে এবার আমি ঘুরতে যাচ্ছি, কারণ দেখা যাচ্ছে এডিএক্স অনেক উপরে চলে গেছে, এবার ঘুরতে পারে, আপনি সেখানে আপনার টার্গেট জন্য এক্সিট করতে পারেন। এছাড়া আরও একটু ওয়েট করে নিতে পারেন যতক্ষণ পর্যন্ত না 25 থেকে পড়ে আবার 20-র দিকে আসছে। যদি 25 থেকে আরও উপরের দিকে গিয়ে আবার 50 ক্রস করে যায়, তাহলে তো প্রফিট ভ্যালু কোথায় গিয়ে থামবে কেউ জানে না। তখন দেখা যাবে আপনি কম দামের একটা শেয়ার থেকেও অনেকটা প্রফিট গেন করতে পারলেন, আবার দামি শেয়ার থেকেও অনেকটা বেশি প্রফিট গেন করতে পারলেন। তার কারণই হচ্ছে আমরা কি করি, আরএসআই দেখলাম ওভারবট জোনে গিয়ে, আমি ভাবলাম ওভারবট জোনে এসে গেছে বেচে দিই। কে বলতে পারে ওভারবট জোনে স্টে করবে এখন অনেক দিন? ওভারবট জোনে যদি বেশি দিন স্টে করে ফেলে, তাহলে ওভারবট জোন সুপার ওভারবট জোনে চলে যাবে বা ওভারবট পজিশনে চলে যাবে, তখন আপনি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম গেন করতে পারবেন। কিন্তু আমরা না সেটা দেখি না, কারণ আমরা কি করি, এই এডিএক্সের সঙ্গে কখনোই কিন্তু আরএসআইকে ক্লাব করি না, কারণ আরএসআই আমাকে কি দেখায়, স্টকটা কত সস্তা না কত দামি। এডিএক্স আমাকে কি দেখায়, যে তার ট্রেন্ডটা কতটা শক্তিশালী বা কতটা দুর্বল। তাহলে এই দুটোকেই যদি আমি মিশিয়ে দিতে পারি, তাহলে আমি সস্তাটাও খুঁজে পেতে পারি, তার সঙ্গে সঙ্গে আরও কতটা সস্তা হতে পারে সেটা জানতে পারি, কিংবা ম্যাক্সিমাম দামে বিক্রি করতে পারি, বা কতটা আরও ম্যাক্সিমাম দামে বিক্রি করতে পারি সেই সুযোগটা আমি খুঁজতে পারি। সেই জন্য বারবার বলি, মার্কেটে টেকনিক্যালি অ্যানালিসিস করতে গেলে বিরাট বড় চ্যাপ্টার। সুতরাং কারণ নয়েজ, হঠাৎ দেখা গেল কোনো একটা কোম্পানির শেয়ার অনেকটা ডিসকাউন্টে চলে এসছে, সবাই একটা কথা বলে দিল 52 উইক হাই থেকে অনেক ডিসকাউন্টে চলেছে, এখন নেওয়া যেতে পারে। কেন নেওয়া যেতে পারে? আরও তো পড়তে পারে, আরও তো পড়তে পারে। তো সেই জন্য আমি যদি আমার টেকনিক্যাল যেগুলো আছে টুলগুলো, সেগুলোকে যদি আমি বসাতে পারি এবং এক্স্যাক্ট পয়েন্টটাকে খুঁজে বার করবার চেষ্টা করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমিই জিতব। সুতরাং একটা জিনিস সবসময় মনে রাখবেন, জিততে গেলে নিজেকে একা লড়তে হবে, কারোকে সঙ্গে নিয়ে জেতা যায় না। কারণ আপনি যখনই তার উপর দায়িত্ব দেবেন, সে ঘাবড়ে গিয়ে দেখা গেল স্টক বিক্রি করে দিল। কিন্তু আপনি যদি প্রপার আপনার কাছে নলেজ থাকে, তাহলে কিন্তু আপনি অনেক দূর যেতে পারে। দেখুন, আমি আবার বলছি,
সমস্ত টুলসের ভেতরের নিখুঁত জিনিস এইভাবে অনলাইনে বলা সম্ভব নয়। যেদিন আমি কোনোদিনও আপনাদের জন্য কোর্স শুরু করব অফলাইন বা অনলাইন, সেদিনকে অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা টুলসের আরও প্রো ভার্সন বা অ্যাডভান্স জিনিসগুলো আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যেখান থেকে আপনারা আরও নিখুঁতভাবে কাজ করতে পারবেন। কিন্তু আজকের ভিডিওতে শুধু এটুকু জেনে নিলেন যে আরএসআই মানে আমাকে বোঝাচ্ছে সস্তা বা দামি, আর এডিএক্স বোঝাচ্ছে যে সময় আরএসআই সস্তা, এটাই কি শেষ সস্তা নাকি আরও সস্তা হতে পারে, নাকি এটাই কি দামি আরও বেশি দামি হতে পারে। সুতরাং চেষ্টা করবেন আরএসআই এর সঙ্গে এডিএক্সকে ক্লাব করে দেওয়া, তাহলে কিন্তু অপরচুনিটি ভালো আসবে, টার্গেট ভালোভাবে অ্যাচিভ করতে পারবেন। আজকের জন্য এতটুকুই। আবার বলছি, যারা ফিনোলজি বাংলাতে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখুন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো যারা আছে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। যারা টেলিগ্রামে যুক্ত হতে চাইছেন তাদেরকে একটা অনুরোধ করব যে আমার ডেসক্রিপশানে বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠান, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারবে। পুরো ভিডিওটা দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।